সাধারণ সভা হবে সাধারণ সভাতে মানুষ হয় না এটা আমরা পরম্পরার সামনে ওই যে মানুষ কম তাদের দিকে আজকেই যাতে এই ঈদটা সভাপতি যেগুলি মানে হচ্ছে সমস্ত সামনে ঈদের সময়সূচিতে 7টা বাজার কথা ঘোষণা করে আমরা এই ঈদটা বহু শারীরিকভাবে দুর্বল মানুষ আছে সেই সমস্ত রাইডের সঙ্গে যদি ঈদগার সভাপতি 7টা বাজার সময়টা ঘোষণা করে আজকে সবাই হয়তো জানবো এটা আমরা যদি 7টায় করা হয় আমার অনুরোধ আমাদের রাজনীতির জন্য 7টায় করা ভালো হবে নাকি আরামসে যদি ভালো হয় 7টা করা তার মানে ওয়েট করে আমার কাছে এই বিষয়টা এইখানে আলোচনা না করে সাধারণ সভায় আলোচনা করবেন বলে আমরা যেহেতু সবাই মিলে ঈদগাহ পরিচালনার কমিটি একটা বানাইছি এখন আমার মতে শহরে আমি মাইকে বলবো শহরে আলোচনা বলবো সেটা আমার মতে ঠিক না যেহেতু আমরা রাজ্যে কমিটি বানাইছি কমিটি সাধারণ সবাই যেটা সিদ্ধান্ত নিব আমরা সবাই মাইনে নেওয়ার জন্য আমি অনুরোধ সাধারণ সবাই সিদ্ধান্ত নেবেন ইমামে মাইকি পায় না সিদ্ধান্ত নেবেন ইমামে মাইকি পায় না আরে 8টা মিনিট পরে উপর দিকে তো থাকে না 9টা বাজছে হ্যাঁ 9টা বাজছে ওই তো ওইটা তো পেলাম ও খুলে গেছে ওই দাঁড় বলা এটা যায় পাল্টা করে আবার আটটা করব পাল্টা হইতে করব না পাল খাওয়ার কি দরকার বড় লোক ভয় থেকে আমি এই থাকবো সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মাওলানা যাই হোক আমি দীর্ঘক্ষণ আপনাদের সঙ্গে কিছু আলোচনা করলাম দেশবাসী পাইছিলাম মনের দুঃখ দিয়েও আবেগ দিয়েও বিভিন্ন রকমের ভাষা দিয়েও একটু কড়া ভাষা অনেক সময় বলে ফেলেছি সবার কাছে আমি ক্ষমার কেউ আঘাত পেয়ে থাকেন আল্লাহ রস্তে আমাকে ক্ষমা করে দেবেন আমার জন্য দোয়া করবেন বছরে একবারই আসি তাও সুযোগ পাই না তো যাই হোক এবার কথা হলো যে আপনারা সকলের এই জিনিসটা হলো সকলে মিলে যদি না করে তাহলে কিভাবে কি হবে সহযোগিতা করো না কমিটির সাথে সহযোগিতা করো না একটা কথাই এই সহযোগিতার তেমনটা নিয়ে আইডিয়া যাওয়ার চেষ্টা করবেন আর আমি লম্বা চড়া করি না এখন ঈদের নামাজ শুরু হবে ইনশাল্লাহ তো আগামী বছরের জন্য চিন্তা করবেন এই যে এখন কিন্তু ফুল ফিলাপ ওই যে বাইরের মানুষ খারাপ হয়েছে নামাজ পড়ার জায়গা নেই এই গত বছরও বাইরে পড়ছে অনেকদিন খারাপ দেখছি তো বছরে 2টা দিনই আসে আমরা সবাই মিলে একসাথে খুশি ঈদ মানাবার জন্য তো জায়গায় না পাই ভালো জিনিস কি করছো শান্তি পাবো কি পাবো না তো আগামী দিনে আপনারা চিন্তা করবেন এটা আমার অনুরোধ যে আগামী বছরে যেন এই টাকা আরো কিভাবে বড় করা যায় বড় টাকা তো সাইডে নাই 2 তলা করো না আল্লাহ তাআলার ক্ষমতা দিয়েছে ওই ক্ষমতা কেউ 1 লাখ কেউ 50,000 কেউ 10,000 কেউ এরকম দিবেন তো বলে ইনশাআল্লাহ বাকিগুলো বলছে ইনশাআল্লাহ তাই তো নাকি সবাই মনে বলেন ইনশাআল্লাহ 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 আমাদের কবুল করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের পরে তিনি কি করতেন সালাম দিয়ে মুসাফা করতেন পরস্পর সঙ্গে মুসাফা করবেন কারণ যেহেতু খুশির দিন আজকে হ্যাঁ এক এক জায়গায় এক এক রকমেরই হয় হ্যাঁ তো আমাদের এখানে ঈদ মুবারকটা চলে ঈদ মুবারকটা এটা কি এখন আমরা চিন্তা ভাবনা করে দেখেছেন যদি কেউ কাউকে দেখো সালাম দিয়ে বলে ঈদ মুবারক এটা আপনারা বলবেন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরো যেটা বলে ঈদ সাঈদ
বিভিন্ন রকমের ভাষা বিভিন্ন জায়গায় হয়। তো কথা হলো আমাদের সহজ ভাষা যেটা বললাম এটা হলো কি ঈদ মুবারক। কি বলবো আমরা? ঈদ মুবারক। সালাম দিবেন, মুসাফা করবেন, ঈদ মুবারক দিয়ে সম্বোধন জানাবেন। হ্যাঁ, তাকাব্বালাহু মিনকা ওয়া ইলাইকা বিভিন্ন রকমের আছে, এক এক রকমের পাওয়া যায়, তাই বলে ওটা তো পারবেন না, তো মুখস্থ থাকবে না। তো ঈদের নামাজ কয় তাকবীরের সঙ্গে? যে 6 তাকবীরের সঙ্গে। আবার জানাজার নামাজের মধ্যে নিয়ত করবেন না তো? হ্যাঁ, তো 6 তাকবীরের সঙ্গে 2 রাকাত নামাজ। কয় রাকাত নামাজ? ফরজ নামাজ না ওয়াজিব না সুন্নাত? যে ওয়াজিব নামাজ। তো নিয়তটা কেমন করে দেখিয়ে দিই, না দিলে তো আমার দেখবেন যে কেউ সিগন্যাল মারতেছে, কেউ হিরাম করে আছে, কেউ হিরাম করতেছে, কেউ হিরাম করতেছে। ওইভাবে নামাজ না, এই ব্যাপারে ওরকম ব্যাপার কেউ না করতে দিক বাইরে হিরাম দেখতে হিরাম হলো না হলো, ওই সিস্টেম নামাজ করে লাভ নেই। কারণ হয়তো পাও পিছলাই গেছে, পাশে লাঠি লাগছে, বলে তোমার নাতি মারো নাকি, ও মারছে, ওর করে কি আছে, ও নাতি মারছে, হিরাম করে দেওয়ার পর থাকাই দিবেন। ওই রকম নামাজ করে লাভ নাই। নামাজ ভালো মতো করো না, পড়ার মতো করো না, নামাজ খুশু খুশু থাকে, খুশু খুশু থাকে, সেইভাবে নামাজ পড়বেন। যাই হোক, নামাজটা হলো 6 তাকবীরের সঙ্গে ওয়াজিব নামাজ, 2 রাকাত নামাজ। যারা বাংলায় নিয়ে যাবেন বাংলায় করবেন। আমি ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সঙ্গে ইমামের পিছনে দাঁড়িয়ে আদায় করছি আল্লাহু আকবার বলে, কাবা শরীফ মুখ দিয়ে আদায় করছি আল্লাহু আকবার বলে এই নিয়ত করবেন। আর যারা আরবি জানেন তারা আরবিতে করবেন, ঠিক আছে? আর নিয়তটা যখন করবেন, এই যে আল্লাহু আকবার বলে নিয়ত করলেন, করার পরে কি করবেন? সানা করবেন। ইমাম সাহেবের আরো বেশি করবে, আপনাদের বড় দরকার নেই, আল্লাহ বলছে ওইসব করে চুপ করে থাকবে। হ্যাঁ, সানা করার পরে ইমাম সাহেব প্রথম তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে, আপনারাও ছাড়বেন। দ্বিতীয়বার হাত ছেড়ে দিলে আপনারাও ছাড়বেন। তৃতীয়বার আল্লাহু আকবার বলে হাতটা বাঁধবে। প্রথম নিয়ত করবেন, ভালো করে শুনবেন। প্রথম নিয়ত করার পরে এই যে নিয়ত করলেন আল্লাহু আকবার বলে নিয়ত করে সানা করে নিলেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই যে দোয়াটা এটা করবেন। করার পরে কি করবেন? ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিলে আপনারা ছাড়বেন একবার, আল্লাহু আকবার দুবার, আল্লাহু আকবার বলে 3 বার বলে হাত থেকে বাঁধবেন। হাত বাঁধার পরে বাকি আমরা যে জুমার নামাজ পড়ি যেমন করে ঠিক ওইভাবে নামাজ পড়বে। পড়ে ইমাম সাহেব রুকুই যাবে, হাত দিয়ে যেটা দাঁড়া ওটা রুকু বলে, কিছুই তো জানি না, যাই হোক এই হাত দিয়ে ওটা রুকু বলে, ওই রুকুই যাবেন। রুকুর থেকে উঠবেন, দাঁড়াবেন, সামি আল্লাহু লিমান হামিদা ইমাম সাহেব যখন করবে তখন আমরা কি বলবো? রব্বানা লাকাল হামদ। পাওয়ার পরে সিজদায় যাবেন, 2 সিজদায় উঠে আয়া আবার তাকবীর যেন মারুন না, বুঝুন নাই? এইভাবে দাঁড়াবেন। ইমাম সাহেব যেমন করে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা পড়বে, তার হাতে অন্য সূরা মিলে যখন আবার রুকু যাব তখন আল্লাহু আকবার বলে হাত আছেন, কেউ হাত দিয়ে জোরে যান না, কি করবেন? তখন খাড়ে আল্লাহু আকবার একটা, আল্লাহু আকবার 2টা, আল্লাহু আকবার 3টা, বাদবেন না, বাবার কোনো দরকার নাই। কারণ কিরাত শেষ হয়ে গেছে, তাহরিমা সাল্লাম মানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চতুর্থ তাকবীরের জায়গায় হাতে হাত দিবেন, হাতে হাত দিয়ে সেইভাবে নামাজ শেষ করবেন। তাহলে এক সময় সব বোঝা হয়ে গেছে, এখন সকলে দাঁড়িয়ে যান। সিধা করে দেন। পাশাপাশি ঠিক আছে, ঠিক আছে, মাইকের যদি কোনো অসুবিধা হয় আপনারা সিধা করে নেন। যাদের কাছে মোবাইল ফোন আছে মেহরবানি করে মোবাইল ফোনগুলো সুইচ অফ করে দেন। এই বন্ধ করে মানে সাইলেন্ট করে দেন, সাইলেন্ট না তাহলে বন্ধ করে মোবাইল বন্ধ করে দেন। সকলে শুনুন, সকলে নামাজ কিন্তু শুরু হচ্ছে।
তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। নামাজ শুরু হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসেন। নামাজ শুরু হয়ে যাচ্ছে। নামাজ শুরু হচ্ছে, নামাজ শুরু হচ্ছে। সকলে ঠিক আছে, ঠিক আছে, রমেশ ভাই। যাদের কাদা শুরু হয়েছে আপনারা বসেন, মেহরবানি করে একটুখানি বসেন, মেহরবানি করে একটুখানি বসেন, একটুখানি বসেন। কাপড় শীতে দেবো হচ্ছে, বসেন একটুখানি বসেন, ধৈর্য করেন, কারণ অনেক লোক বাইরে দাঁড়িয়ে আছে, জায়গা পাচ্ছে না। একটুখানি বসেন, বসেন, মেহরবানি করে একটু বসেন, বসেন, কেউ দাঁড়াবেন না, বসুন, বসুন। ওই জামাল পার হয়ে যান, জামাল পার হয়ে যান, নামাজ পড়ি পিছিয়ে নেন। রাস্তাতে করছে আবার বাবার দ্বারা কেন জায়গা হয় না। ওখানে লাইন দেন, লাইন দেন, রাস্তা দিকে লাইন দেন, রাস্তা দিকে যান, এদিকে জায়গা নেই বোঝে। ও ভিতর দিকে আছেন, ভিতর দিকে আছেন, যারা বাড়ি আছেন ভিতর দিকে আছেন, এক্ষুনি নামাজ শুরু হবে, চলে আসছেন, চলে আসুন, আর দেরি করবেন না, আর দেরি করবেন না, তাড়াতাড়ি আসেন, আসেন। এটি গার্জেন যদি কেউ পার হয়ে যেতে পারেন, লাইন কাটা শিখে পার হয়ে দিকে চলে যান, ওদিকে চলে যান। দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, নামাজ শুরু হবে, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, যেখানে করেন যেমন বলেন সেভাবে দাঁড়ান, সেভাবে দাঁড়ান, নামাজ আদায় করে নেন। যারা বাংলায় নিয়ত, আরবিতে নিয়ত জানেন না, তারা বাংলায় নিয়ত করে নেন, আর যারা আরবিতে জানেন আরবিতে করুন। সকলে নিয়ত করুন, আল্লাহু আকবারটা খালি বাকি রাখবেন, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবে তখন আপনারা আল্লাহু আকবার বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহর হস্তে ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ 6 তাকবীরের সহিত ইমামের পিছনে ওয়াজিব নামাজ কাবা শরীফের দিকে মুখ করে আদায় করিতেছি।